আকাশে মেঘ দেখে বৃষ্টি হবে ভেবে ইচ্ছে হয়ে গেল খিচুড়ি খাওয়ার। আজকের রান্নাটা স্বাভাবিক হলেও রাঁধুনিটা কিন্তু অনেক স্পেশাল। রান্নাটা প্রথমে আমিই করতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার হাত কেটে যায়। আর তখনই রিমসার বাবার কাছে গিয়ে জেদ করে বলি, তুমি না আমাকে বলেছিলে যে মাংস রান্না করে খাওয়াবে, চলো আজকেই সেই সুযোগ। প্রায়ই ও যখন ওর বন্ধুদের সাথে পিকনিক করে মাঝে মাঝে নাকি ও রান্নাও করে, আর বাসায় ফিরে আমাকে শুধু খাবারের গল্প শোনায়। সেজন্যই সে আজকে আর আমাকে না করতে পারে নাই। দিনটা শুক্রবার হওয়ায় সে সকাল 11টায় ঘুম থেকেই উঠেছিল। কোনো রকমে নাস্তা করেই আবার রান্নার কাজে লেগে পড়েছে। আহারে, বেচারার চুলগুলোও একেবারে এলোমেলো হয়েছিল। আর এই যে জুনিয়র শেফটাকে দেখছেন, সে কিন্তু এভাবেই পুরোটা সময় তার বাবার কোলে উঠেছিল। পুরোটা সময় মনোযোগ দিয়ে সে তার বাবার রান্না করা দেখেছে। ওর বাবা বলতেছিল যে আমি আমার মেয়েকে রান্না করা শেখাচ্ছি, যাতে আরেকটু বড় হলে আমার মেয়ে